রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যাকাতের মাল স্তূপ করা হলো, আমাকে দারোয়ান রাখা হল যাতে করে রাত্রিবেলা কোনো চোর যেন চুরি না করে। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাত্রিবেলা পাহারা দিচ্ছি, হঠাৎ করে একজন চোর আসলো, এসে এসে চুরি করা শুরু করলো। আমি তার হাতে ধরলাম, বলে তুমি কে রে, তুমি কে? বলে যে ভাই আমি খুব অভাবী মানুষ, আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা চোরকে ছেড়ে দিলেন। সকালবেলা রাসূলুল্লাহর বাড়িতে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে মসজিদ নববীর মধ্যে বলে, আবু হুরায়রা গতকাল রাত্রে চোরের সাথে তোমার কি কথোপকথন কথাবার্তা হয়েছে? হযরত আবু হুরায়রা বলল, নবী গো, গতকাল রাত্রে চোর আমার সাথে কথাবার্তা কি হয়েছে আপনি জানলেন কিভাবে? আল্লাহর হাবিব বলল, আবু হুরায়রা তোমার সাথে কি কথাবার্তা হয়েছে গতকাল রাত্রে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ আমারে জানায়া দিছে। হযরত আবু হুরায়রা বললেন, নবী গো, চোর বলল সে খুব অভাবী, মায়া লাগলো, ছেড়ে দিলাম। নবীজি বললেন, ফাকাযযাবা, সে মিথ্যা বলেছে, আগামীকাল সে আবার আসবে। হযরত আবু হুরায়রা বললেন, রাসূলুল্লাহ যেহেতু বলেছেন চোর আগামীকাল আসবে, তাহলে সে অবশ্যই আসবে, কিন্তু আমার রাসূলুল্লাহ তো মিথ্যা কথা বলার মানুষ না। চোর আবার আগামীকাল আসলেন। হযরত আবু হুরায়রা তাকে ধরলেন, ধরার পরে বললেন, আজকে তোমার কোনো রেহাই নাই, রাসূলুল্লাহর কাছে আজকে তোমাদের নিয়ে যাব। চোর বললেন, ভাইরে আজকে আমার ছেড়ে দাও, আমার বিবিটা, আমার সন্তানটা উপাসে আছে, তারা না খেয়ে আছে, আজকে ছেড়ে দাও, আগামীকাল আমি আর আসবো না। রাসূলুল্লাহর কাছে সকালবেলা গেল, রাসূল বললেন সে মিথ্যা বলেছে, আগামীকাল আবার আসবে। তৃতীয় দিন যখন চোর আসলেন, হযরত আবু হুরায়রা বললেন, চোর 2 দিন তোমারে মাফ করে দিলাম, আজকে তোমার কোনো রেহাই নয়, আজকে তোমারে রাসূলুল্লাহর কাছে আমি তোমারে নিয়ে যাব। এবার চোর বলল, আবু হুরায়রা আমি যদি তোমাকে এমন একটা আমল শিখাই দেই যে আমলটা করলে পরে তুমি যদি ঘরের দরওয়াজা বন্ধ করে আমলটা করে সারা রাত তোমার জিম্মাদার আল্লাহ নিয়ে নেবেন। এই আবু হুরায়রা যদি তুমি আমলটা করে তোমার দোকানে শাটার বন্ধ করে দাও, তুমি ঘরে এসে যাবা, তোমার ব্যবসার জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে। হযরত আবু হুরায়রা বললেন, ভাইরে এটা কি আমল যে আমলটা করলে আমার জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে, যে আমলটা করলে আমার ব্যবসার জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে, যে আমলটা করলে আল্লাহ আমার ঘরে জিম্মাদার নিয়ে নিবে, সে আমলটা আমার কি শিখায় দাও। বলে শর্ত হলো একটা, তুমি আমারে ছেড়ে দাও, তুমি আমারে ছেড়ে দেওয়া লাগবে, শর্ত হলো একটা। হযরত আবু হুরায়রা বললেন, ঠিক আছে তোমার ছেড়ে দাও, আমার শিখায় দাও। এবার চোর বললেন, আবু হুরায়রা তুমি কোরআনুল কারীমের আয়াতুল কুরসি তেলাওয়াত করো। আবু হুরায়রা রে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তোমার দরওয়াজা তুমি ঘরে বন্ধ করে দাও। আবু হুরায়রা তুমি ঘুমিয়ে যাবা, কিন্তু তোমার জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে। সকালবেলা মসজিদ নববীর মধ্যে গেলেন। নবীজি বললেন, আবু হুরায়রা গতকাল রজনীতে চোর কি বলল? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলল, নবীজি সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছে। নবীজি বললেন, আবু হুরায়রা এই চোরটা চোর না, চোরটা হলো ইবলিস, শয়তান। সে কখনো সত্য কথা বলে না, সে কখনো সত্য কথা বলে না, সে সবসময় মিথ্যা কথা বলে। তবে আজকে তোমার যে আয়াতুল কুরসি আমলটা শিখিয়ে দিয়েছে, সে এটা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ।